অবশেষে নামাজের পরেই আংশিক প্রজ্ঞাপন জারি। প্রথম ধাপে সর্বনিম্ন বেসিক ১৭৪০ টাকা, অবসর ভাতা ১০০% সহ ১ থেকে ২০ গ্রেডের তালিকা প্রকাশ। আজ নামাজের পরেই আংশিক গ্যাজেট প্রকাশের নতুন সুপারিশ কার্যকর হল। তারেক রহমান নিজেই সুপারিশ করায় সর্বনিম্ন বেসিক শতভাগ নির্ধারণ করা হয়। সর্বশেষ ২০১৫ সালে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই বেতন এখন দ্বিগুণ করে ১৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত চাহিদা ছিল তাদের চাহিদাগুলো আংশিক আকারে বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি ঝুলন্ত অবস্থায় থাকলেও আজ অর্থ মন্ত্রণালয়ের একাধিক সদস্য বৈঠকে উপস্থিত থাকায় নামাজের পরেই সকল কার্যক্রম বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করা হয়। আজকের বৈঠকে উপস্থিত সালাউদ্দিন আহমেদ, পিসিডি ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষামন্ত্রী, অর্থসচিব সহ পে কমিশনের একাধিক সদস্য। তবে প্রধানমন্ত্রী বলেন, আমরা অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে সচিবদের মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়ন করার সুপারিশকে সমর্থন জানিয়েছি। যেহেতু বর্তমান কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত কম, তাই তাদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন আমরা তাদের সকল পদক্ষেপ গ্রহণ করেছি। এখন প্রধানমন্ত্রী আমির খসরু দেশে আসা মাত্রই আমরা আরও একটি বৈঠক করব। বৈঠকে আমির খসরু বাজেট বরাদ্দের ওপর নির্ভর করে খসড়ায় স্বাক্ষর করবেন। সেই স্বাক্ষর অনুযায়ী প্রধানমন্ত্রীর তৎপরতায় এবং সচিবদের নির্দেশনামূলক পদক্ষেপ কার্যকর দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল হবে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এর আগে বাজেট করে গেলেও নতুন সরকার সে বাজেট থেকে বিভিন্ন ভর্তুকি প্রদান করেছেন। এতে করে দেশের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। তবে কর্মচারীদের সকল ধাপে বাস্তবায়ন করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন তাদের সকল পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যসম্পন্ন বলে মন্তব্য করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পর্যালোচনা কমিটির ৬ সদস্য বলেন, আমরা পে কমিশনের রিপোর্ট দীর্ঘদিন থেকে পর্যালোচনা করেছি। আমাদের ধারণা মতে সেখানে বিভিন্ন ত্রুটি লক্ষ্য করা যায়। যেহেতু বর্তমান বাজেট কিছুটা বৃদ্ধি করা হয়েছে, তবে যদি পূর্বের বাজেট অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক এবং অর্থসচিব সহ মন্ত্রিপরিষদের সচিবদের তৎপরতায় আমরা বেতন দ্বিগুণ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযোজন করেছি। এই সুবিধাগুলোর মধ্যে থাকছে সিভিলিয়ানদের রেশন সুবিধা। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করার পাশাপাশি সামরিক বাহিনীর ন্যায় সকল সেক্টর চাকরিজীবীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে বর্তমান বাজেটের অবস্থা কিরূপ সেটা বলা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ফলে অর্থমন্ত্রী আমির খসরুকে এই বিষয়টি সম্পর্কে অবগত করা হলে তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে এখন কোনোভাবেই এটি চালু করার যুক্তিসম্মত সিদ্ধান্ত হতে পারে না। তবে এটি বাস্তবায়ন করতে হলে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আগামী দ্বিতীয় ধাপে সংযোজন করা হলে খুব একটা চাপ অনুভূতি সৃষ্টি হবে না। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মিউজিক বৈঠকে অর্থনীতিবিদরা নেতিবাচক দিক উপস্থাপন করেছেন। বিভিন্ন অর্থনীতিবিদ বলেন, এখন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হলে যারা কৃষক এবং শ্রমিক আছেন তাদের বাজার দর অধিকাংশ বৃদ্ধি পাবে। বিশেষ করে বেসরকারি সেক্টরে নিম্ন বেতনভুক্ত চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থা তলানিতে পড়বে। এতে করে দেশের অর্থনৈতিক অবস্থার হ্রাস পাবে এবং সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নত হবে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়টির ভিত্তিহীন দাবি করা হয়। তাদের ভাষ্যমতে, দীর্ঘ ১১ বছর থেকে সরকার চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি না করায় অর্থনৈতিকভাবে কর্মচারীরা ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। তাই আংশিক আকারে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হলে দেশের রাজস্ব খাতে খুব একটা অর্থনৈতিক ঘাটতি প্রভাব সৃষ্টি হবে না। কর্তৃপক্ষ জানায়, বাজেটে ঘাটতি দেশের অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি করতে দেশের অর্থনৈতিক অবস্থানে তলানিতে না ফেলার আহ্বান জানায় সংশ্লিষ্ট এবং অর্থনীতিবিদ বিভিন্ন সংগঠনের নেতারা। ইতিমধ্যে